টাকা নেই, একদম টাকা নেই। কি টাকা নেই তো? হ্যাঁ, টাকা নেই তো। কিন্তু যদি সত্যিই টাকা না থাকে, তাহলে চার বেলার খাবার কি করে জোটাচ্ছেন? যদি সত্যিই টাকা না থাকে, তাহলে যাতায়াত করছেন কি করে? বিপদে আপদে অসুস্থ হলে ওষুধ কিনছেন কি করে? বা হঠাৎ কোনো প্রয়োজনে জানলা সারানো, দরজা সারানো, ফ্যান সারানো, এসিটা পরিষ্কার করা বা এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র করছেন কি করে? আসলে আমাদের ছোট থেকে যেটা শেখানো হয়েছে, টাকা থাকা মানে হয় আপনার ব্যাংকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, এখন তো 100,000 কোটির নিচে দেখি কেউ কথা বলে না। অথবা আপনার বাড়ির সামনে 3-4টে বিশাল বিশাল ব্র্যান্ডেড দারুণ দারুণ গাড়ি থাকতে হবে, ব্যাংক ভর্তি, বাড়ির লকার ভর্তি দামি দামি ভারী ভারী গয়না থাকতে হবে, এবং দুর্দান্ত দুর্দান্ত জামা কাপড় পরতে হবে, এবং প্রত্যেক দিন নিত্য নতুন জামা কাপড় পরতে হবে। 5 স্টার হোটেলে, রেস্টুরেন্টে খেতে যেতে হবে, ইউরোপ মলদ্বীপসে বেড়াতে যেতে হবে, তবেই নাকি টাকা থাকে। এবং এই সেম ট্র্যাপে আমি নিজেও কিন্তু ফেঁসেছি বহু বহু বছর। প্রত্যেক বছরই পুজো শপিং করতাম, প্রত্যেক বছরই পয়লা বৈশাখে শপিং করতাম, আর তারপরেই মনে হতো টাকা নেই। ইস, যদি টাকা থাকতো এটাও কিনে ফেলতাম, যদি টাকা থাকতো ওটাও করে ফেলতাম। এবং তার পাশাপাশি কিন্তু টাকার জন্যে ল অফ অ্যাট্রাকশনের পড়াশোনা ফুল ফ্লেজেড চলতে শুরু করলো, এবং প্রচুর বইপত্র, প্রচুর ভিডিও, প্রচুর ওয়েবিনার, পডকাস্ট দেখার পর এবং নিরন্তর পড়াশোনা করতে করতে যেটা বুঝেছি, একটা শকিং ট্রুথ আমার চোখের সামনে এলো। আমি নিজেকে একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আমি যে এতগুলো শপিং করে এলাম, আমার কাছে যদি সত্যি সত্যি টাকা না থাকতো, তাহলে আমি কোথা থেকে এতগুলো টাকার শপিং করে এলাম? তখনই যেন মনে হলো একটা কিছু চোখ খুলে গেল। তার মানে টাকা আছে, তার মানে চিরকালই আমার কাছে টাকা আছে, তার মানে চিরকালই আমার কাছে টাকা থাকতো। কিন্তু ওই যে ছোটবেলা থেকে সেট করে দেওয়া হয়েছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বা এই ধরনের প্যারামিটার্সগুলো না থাকলে, তার মানে আমার রোজগার বা আমার রোজকার খরচ, প্রতিদিনের সচ্ছলতা যাই থাক না কেন, তার মানে আলটিমেটলি আমার কাছে টাকা নেই। ওই জন্যেই আমার সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং হয়ে গেছিল যে আমি যত সুন্দর সুন্দর আনন্দে স্বচ্ছন্দেই জীবন কাটাই না কেন, আমার কাছে টাকা নেই। আর এই টাকা নেই ফিলিংসটাই কিন্তু সত্যি সত্যি আমার যাবতীয় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ক্রাঞ্চ, প্রবলেম, ইনসিকিউরিটি সমস্ত কিছুর মূলে ছিল। তাই আমি ভীষণ